উকুলেলেতে স্ট্যান্ডার্ড টিউনিং এবং দোতরা স্টাইলে টিউনিংয়ের বাজানোর মধ্যে পার্থক্য কী? প্রশ্নটা যদি আপনার কখনো মনে এসে থাকে তাহলে আশা করি এই ভিডিওটি দেখলে আপনি প্রশ্নটির সঠিক সমাধান পেয়ে যাবেন। এই ভিডিও যাওয়ার আগে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। অনেকেই আছে যারা আমার ভিডিও দেখে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে সবার আগে নতুন ভিডিও আপনি পেয়ে যান। চলেন আমরা এখন মূল আলোচনা শুরু করি। আমাদের এই উকুলেলেটা হচ্ছে মূলত বিদেশি বাদ্যযন্ত্র। এটা আমাদের যেমন দোতারা কি আমাদের দেশীয় ইনস্ট্রুমেন্ট বা বাদ্যযন্ত্র, তারপরে একতারা, এগুলো হচ্ছে আমাদের দেশীয় বাদ্যযন্ত্র। এটার আমরা যদি গিটারের সাথে তুলনা করি, গিটারটা যেমন বিদেশি বাদ্যযন্ত্র, আমাদের উকুলেলেটাও কিন্তু তেমন বিদেশি বাদ্যযন্ত্র। আমরা এখন দোতারা স্টাইল বলতে কি বুঝি? দোতারা বাজানোর যে স্টাইলটা সেটাকে বোঝানো হয়। আমরা যদি বলি উকুলেলেতে দোতারা স্টাইল বা উকুলেলেতে দোতারা টিউনিং, তখন কি হবে? দোতারা বাজানোর যে কৌশলটা, সেই কৌশলটাকে যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি সেটা দোতারা স্টাইল হয়ে যাবে বা দোতারা স্টাইলে উকুলেলে বাজানো হয়ে যাবে। এখানে হচ্ছে যেটা মূল বিষয়, দোতারা বাজানোর যে কৌশলটা আছে বা দোতারা বাজাতে গেলে যেভাবে দোতারাটা আমরা টিউন করি সেভাবে যদি আমরা উকুলেলেটা টিউন করে বাজাই তাহলে হচ্ছে সেটা আমাদের দোতারা স্টাইল বা দোতারা স্টাইলের টিউনিং। এখন আসে মূলত স্ট্যান্ডার্ড টিউনিং বা স্ট্যান্ডার্ড টিউনিংয়ে বাজানো এটা কি? ওই যে আপনাকে একটু আগে বললাম আপনাদের যে আমাদের উকুলেলেটা হচ্ছে বিদেশি যন্ত্র, আমরা গিটার যেভাবে বাজাই কর্ড ধরে বাজানো, সেটাই হচ্ছে মূলত স্ট্যান্ডার্ড টিউনিং। এখন আপনার যেটা মূল বিষয় যে দোতারা স্টাইলের টিউনিংয়ে বাজানো আর স্ট্যান্ডার্ড টিউনিংয়ে বাজানোর পার্থক্য কী? আমরা দোতারা স্টাইলে করি কি, দোতারা স্টাইলে সাধারণত আমরা গানটাকেই বাজাই, গানের যে সুরটা আছে আমরা সেই সুরটাকেই বাজাই, অর্থাৎ তাহলে কি ভেঙে ভেঙে বা গান যেভাবে চলতেছে আমরা সেভাবে বাজাই বা মূল আমরা গানটাকেই বাজাই। আর স্ট্যান্ডার্ড টিউনিংয়ে কী হয়, আমরা কর্ড ধরে বাজাই। ধরেন যে একটা গানের সুর আছে আমি তোমায় ভালোবাসি, এই আমি তোমায় ভালোবাসি যে সুরে আছে আমরা 3-4টা নোটকে একসাথে বাজিয়ে সেই সুরটার সাথে যায় এমন একটা সুর তৈরি করি। কর্ড আপনার সাধারণত হয় আপনার 2-এর অধিক নোট মিলিত হয়ে একটা কর্ড হয়। আর আমরা দোতারা স্টাইলের ক্ষেত্রে একটা একটা করে নোট বাজাই। একটা একটা করে যখন নোট বাজাবো তখন গান বাজবে, আর যখন আমরা 2টার বেশি নোট একসাথে বাজাবো তখন হচ্ছে কি কর্ড বাজবে।